নমস্কার, সীমার ঘরকন্যায় সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি রাজস্থানের বিখ্যাত ঘেবর বানাবো। আর এটা মেদিনীপুরের মানে ক্ষীরপায়ের বাবর সাউ বলেও বিখ্যাত। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। ঘেবর বানানোর জন্য আমি এখানে একটা মিক্সি জার নিয়েছি। এটা তাড়াতাড়ি হওয়ার জন্য আমি মিক্সি জার নিয়েছি। আপনারা চাইলে হাতে করেও বানাতে পারেন। তাহলে আমি এখানে 1 কাপের 3 ভাগ আমি ঘি নিয়েছি। ঘিটা অবশ্যই এমনি গলানো ঘি নিতে হবে। আর এখানে কিছুটা বরফ নিয়েছি। বরফটা ঘিয়ের মধ্যে দিয়ে দেবো। এবারে মিক্সিতে 1-1.5 মিনিট মতো মিক্স করে নেব। ঘি আর বরফের মধ্যে আমি মিক্স করার পর এইরকম ঘিটা এরকম শক্ত একটা হয়ে যাবে। দেখুন এইরকম আমার দরকার। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প অল্প করে ময়দা। আমি নিয়েছি 1 কাপ ময়দা। এখানে কিছুটা ময়দা দেবো, একবারে সবটাই দেবো না। এবারে যে 1/2 কাপ দুধ নিয়েছি এটাও দিয়ে দেবো। আবারও একবার মিক্সিতে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে, এইরকম হয়েছে। এবার বাকি যে ময়দাটা আছে ওইটাও দিয়ে দেব। এটা আবারও মিক্স করে নেব। দেখুন মিক্স করার পর এরকম হয়েছে। এবারে আরও কিছুটা ঠান্ডা জল দিয়ে দেব। এই যে বরফটা আছে এর মধ্যে আমি ঠান্ডা জল দিয়েছি। এই ঠান্ডা জলটা দিয়ে আরও একবার মিক্স করে নেব। দেখুন মিক্স করা হয়ে গেছে। এইরকম ঘনত্বের হয়েছে। এবার এটা এরকম ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। দেখুন আমার ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই রকমের পাতলা হতে হবে আর এইটা ঠান্ডা থাকতে হবে সব সময়। যদি বানাতে দেরি হয় তখন এইরকম ঠান্ডা বরফের উপরে বসিয়ে রাখবেন, না হলে ফ্রিজের মধ্যে রেখে দিবেন। আমরা ছাদে খুব আওয়াজ হচ্ছিল, সেই জন্য আমরা নিচে রান্নাঘরে চলে এসেছি। এইখানেই আমরা ঘেবরগুলো বানিয়ে দেখাবো। তেল গরম হয়ে গেছে, এবারে ঘেবরের ব্যাটারটা দিয়ে দেবো। এবারে আরও 1 চামচ ব্যাটার দিয়ে দেবো। এই যতক্ষণ ফেনাগুলো থাকবে ততক্ষণ দেওয়া চলবে না, এবার দিতে হবে। আরও 1 হাতা ব্যাটার দিয়ে দেবো। একটা ছুরির সাহায্যে মাঝখানটা একটু ফাঁকা করে নিতে হবে। আরও 1 হাতা ব্যাটার দিয়ে দেবো। এবার আস্তে করে তেলের মধ্যে ডুবিয়ে দিতে হবে। এবারে ভাজা হয়ে গেছে, তুলবো। দেখুন দুটো ঘেবর হয়ে গেছে। দেখুন আমার ঘেবর সব হয়ে গেছে। এবারে একটা দুধের ক্ষীর বানিয়ে নেব। ঘেবর সব ভাজা হয়ে গেছে। এবার একটা চিনি রস করে নেব। 1/2 বাটি চিনি আর 1/2 কাপ জল। এবারে নেড়ে একটা ঘন রস করে নিতে হবে।
দেখুন রস কিন্তু হয়ে গেছে, এবারে নামিয়ে দেব। এবারে ক্ষীর বানানোর জন্য দুধ দিয়ে দেব। দুধটাকে মেরে মানে ঘন করে ক্ষীর করে নিতে হবে। দুধটা ঘন করে নিতে হবে, একদম ক্ষীরের মতো করে নিতে হবে। আর আপনারা চাইলে রাবড়ি দিয়েও বানাতে পারেন। তো আমি ক্ষীর বানিয়ে নিচ্ছি ঘরে দুধ থেকে। ক্ষীর হয়ে গেছে, এবারে 1 চামচ চিনি দিয়ে দেবো। দেখুন ক্ষীর কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখুন ক্ষীর রেডি হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে নামিয়ে দেব। ঘেবর রেডি হয়ে গেছে, এবারে উপর থেকে করে চিনির রস দিয়ে দিতে হবে। এবারে উপর থেকে ক্ষীরটা লাগিয়ে দিতে হবে। ক্ষীর দেওয়া হয়ে গেছে, এবারে উপর থেকে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেব। এটা দিলেও হবে, না দিলেও হবে। দেখুন আমার কিন্তু একদম কেক রেডি হয়ে গেছে। আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, আর খুব মুচমুচে হয়েছে। আমার ঘেবরের রেসিপি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনারা যদি নতুন বন্ধু হন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।